তা দিয়ে আমি কয়েকটি বিষয় বিশ্লেষণ করব। প্রথমে আমি বলবো যে বাংলাদেশ এই যে জুলাই রিভলিউশনের পরে যে স্বাধীন হলো এবং স্বাধীনতোত্তর বাংলাদেশ কিভাবে চলবে তার জন্য সবচেয়ে আগে যে জায়গাটা হাত দেওয়া দরকার ছিল সেটা হলো কনস্টিটিউশন, এবং সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিটি করেছেন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে, এবং উনি বাই দিস টাইম ঘোষণা করেছেন আমরা সংবিধান রিরাইট করব। I extend my congratulations to Dr. Ali Riaz, expecting that this constitution will be rewritten. But I'm not sure what does he mean when he says we will rewrite the constitution. আমি এই প্রশ্ন পরে আসছি। এখন আমরা কেন এই সংবিধান রিরাইট করতে চাচ্ছি, আমরা কেন রিফর্ম করতে চাচ্ছি, আমরা কেন রিভাইজ করতে চাচ্ছি, সেই আলোচনায় সম্ভবত আজকে সিটিজেন পার্টি আমাদের উস্কে দিয়েছেন, তাই আমরা আলোচনার সামনে নিতে চাই। আমি প্রথমে বলবো এ কারণে এই সংবিধানকে রিরাইট করতে হবে অনেকগুলো কারণ। তার প্রথম কারণ বলবো একটা দেশের সংবিধান, বাংলা ট্রান্সলেশন কনস্টিটিউশন সংবিধান, এটা আমার মনে হয় এই তর্জমা সঠিক নয়। সংবিধান হতে পারে না, এটা হতে পারে গঠনতন্ত্র, গঠন কাঠামো। একটা রাষ্ট্র কিভাবে চলবে, একটা রাষ্ট্র কিভাবে রচিত হবে, একটা রাষ্ট্র যদি আমরা গৃহের কথা বলি তাহলে একটা ঘর কিভাবে তৈরি হবে, তার নীতি কানুন হলো এই হলো গঠনতন্ত্র। কাজে আমি সংবিধান না বলে গঠনতন্ত্র বলবো বাংলা ভাষায়, এবং আমার বক্তব্যে আমি সেটা উচ্চারণ করব। তবে যেহেতু আমরা সংবিধান শব্দের সাথে বেশি পরিচিত, তাই আমি সংবিধান শব্দ বারবার উচ্চারণ করব। তো আমি প্রথমে বলি একটা দেশের, খুব চমৎকার ভাবে স্যার বললেন, মনে হাসানুজ্জামান চৌধুরী স্যার, যে একটা দেশের সংবিধান তার ভিত্তির উপরে দাঁড়ায়, এবং ভিত্তি, একটা ঘরের ভিত্তি যদি নড়বড়ে হয় সে ঘর থাকে না। একটা ঘর চকচকে ঝকঝকে হতে পারে, আমরা কার্টুন ঘরের কথা বলি, কিন্তু তার কোনো ভিত্তি নাই, একটু বাতাস আসে একটু উপড়ে পড়ে। তো বাংলাদেশ কনস্টিটিউশনের যে ভিত্তি করা হলো 4টি